সুখে থাকবে, কিন্তু সেখানে যখন শুনছে যেখানে সুখ নেই, সুখ হবে না, দুঃখ হবে, বলে একজনকে ডেকে নিয়ে এসে তো দেখি বাড়িটা বিক্রি করা যায় কিনা। সে এসে আবার শুনে নিল যে বাড়িটায় দোষ আছে। বলে, তোমার দাম কত? বলে 30 লাখ টাকা খরচা হয়েছিল, 30 লাখ টাকা হলেই দিয়ে দেবো। বলে আমি কি পাগল নাকি? তোমার বাড়ি ব্যয় করি, তোমার বাড়িতে আর আমি 30 লাখ টাকা, তো ঠিক আছে কিছু কমিয়ে দেবো, 25 লাখ, হ্যাঁ 20 লাখ, না তাহলে 15, না মরতে যাবো নাকি আমি? বলে 10, ভাবনা চিন্তা করে দেখি। মানুষ তো সুবিধা নিতে চাই সার্বক্ষণ, ভাবনা চিন্তা করে দেখি। হ্যাঁ, 30 লাখ টাকার বাড়ি 10 লাখ টাকায়ও বিক্রি হয়। কেন? বাড়ি আর থাকলে আমার অসুবিধা হচ্ছে। এত টাকা ব্যয় করে যে বাড়িটাতে সুখের জন্য আমি প্রবেশ করেছিলাম, এখন সেই বাড়ি যদি আমাকে সুখ না দেয়, ও বাড়ি আমি ত্যাগ করে দেব, কোনো দ্বিধাবোধ করব না। সন্তানের জন্য খুব মনটা আকুলি বিকুলি করে। যেসব মায়েদের সন্তান হয় না, যে পরিবারে সন্তান আসে না, তাদের কি যন্ত্রণায় আমরা সব জায়গায় যাই, কি কান্নাকাটি, কি রোদন, সেগুলো দেখলেও খুব কষ্ট লাগে। সন্তানের জন্য কি তাদের কি আশা, কি ত্যাগ, কি তিতিক্ষা, কত জায়গায় ছুটোছুটি করছেন। সন্তান একটা হলো, সেই সন্তান হয়ে সেই সন্তান এমন দুঃখ দিচ্ছে, এমন যন্ত্রণা দিচ্ছে, এমন কার্য করছে, এমন সন্তান না হওয়ার থেকে তো হওয়ার থেকে না হওয়াই ভালো ছিল, লাভ ছিল। সন্তানের সেই মায়া মোহ পরিত্যাগ করে সন্তানকে তেজ্যপুত্র করে দিতেও আর দ্বিধাগ্রস্ত হয় না। চেয়েছিল তো সন্তান, সন্তানের জন্য তো আর কোনো প্রকার সুখ হচ্ছিল না। সন্তান পেয়েছে যখন আনন্দটাকে বাধা হয়ে দাঁড়িয়েছে, তখন সে সন্তান ত্যাগ করে দিয়েছে। অতএব আমাদের সন্তান প্রয়োজন না, আমাদের বাড়ি প্রয়োজন না, গাড়ি প্রয়োজন না, প্রয়োজনটা আনন্দ। এই জগতে আমরা চাই, চাওয়া শেষ আছে? চাওয়ার শেষ নেই। আমরা চাইছি, দাও দাও, এই যে চাওয়া প্রবৃত্তি, ভিক্ষুক প্রবৃত্তি, এ আমাদের শেষ নেই। চাহে কিছু ভিক্ষুকগণ রাস্তায় বাটি নিয়ে ঘুরে চলেছে, কিছু কোট প্যান্ট টাই নিয়ে ঘুরছে, কিছু ব্যক্তি শিক্ষকতার বেশ নিয়ে ঘুরছে, কিছু ব্যক্তি ডাক্তারের বেশ নিয়ে ঘুরছে। সকলের একটাই, দাও, দিলে দেব, না হলে না। ভিক্ষুকগুলো আশীর্বাদ দেবে আপনাকে, মা 10টা টাকা দাও না, মা দাও, মা দিলে তোমার ভালো হবে, তো না দিলে খারাপ হবে? দিলে সকলে আশীর্বাদ, মা তোমার ভালো করবে, না দিলে দিল না, তাই না? তার প্রতি একটু মনক্ষুণ্ণ। তো জগতের সবার, এই যে আমরা ভিখারীদেরকে বলি এদের অভাব আছে, কিন্তু এই অভাব শুধু ওই রাস্তায় থালা ঘটি বাটি নিয়ে বা ছেঁড়া কাপড় পরে যারা ঘুরছেন, ওই ব্যক্তিদেরই যে শুধু অভাব আছে এমন নয়। এই জগতের সবারই অভাব, এমন একটা ব্যক্তি দেখাতে পারবেন না তার অভাব নেই। আর এই অভাবের কারণে চাওয়া, এই যে ভিক্ষুক প্রবৃত্তি, যে কিছু জানসা করা প্রবৃত্তি, এটি আসে অভাবের থেকে। এখন অভাব অনেকের অনেক রকম আছে। ওই যে বললাম, কারোর একটি বাড়ি নেই, কারোর একটি গাড়ি নেই, কারোর একটি এসি মেশিন নেই, কারোর একটা পুত্র নেই, কারোর টাকা নেই, কারোর ব্যবসা নেই, এরকম অভাব সবার আছে। তো এই অভাব এক একজনের এক এক রকম, এই জন্য এক একজন এক এক রকম ভিক্ষুক বেশে যাচ্ছে। কেউ টাকা চাইছে, কেউ ব্যবসা চাইছে, কেউ চাকরি চাইছে, কেউ বাড়ি চাইছে। ভিখারি এখানে শেষ নেই, ভিখারির একটা শ্রেণী, সর্বত্রই ভিখারি। আর দাতা, দাতা একমাত্র রাম, দাতা একমাত্র ভগবান, ভগবান সবাইকে দিচ্ছে। যখন আমরা জগতের কাছে ভিক্ষা চেয়ে পাচ্ছি না, তখন ভগবানের কাছে ছুটছি। ভগবানের কাছে আগে ছুটি না, আগে জগতের কাছে চেয়ে চেয়ে দেখি, তারপর যখন তারা আমাদের বঞ্চনা করে, তখন ভগবানের কাছে, ভগবান দাও কিছু এবারে, জগতের কাছ থেকে হেরে গেছি, এখন এখন তোমার কাছে এসে পড়েছি, কিছু আমাকে সুবিধা করো। ভগবানও তাকে কিছু দেন, ভগবানের কাছে গেলে কাউকে কিছু ফিরায় না ভগবান, তবে ভগবানের কাছে চাইতে জানতে হয়। ভগবানের কাছে চাইলে ভগবান কাউকে ফিরে না, আর ভগবানের কাছে চাইতেও হয় না, ভগবান সবাইকেই দিচ্ছেন, কিন্তু আমরা সন্তুষ্ট হতে পারছি না। ভগবান এই জগতে সবাইকে দিয়েছেন, কিছু না কিছু দিয়েছেন, আমরা জানি আর না জানি।
সবাইকেই ভগবান এখানে দিয়েছেন, আমরা কেউ মানি কেউ না মানি। এই বিকালের দিকে একটু আলোচনা হচ্ছিল, এই জগৎ নিয়ন্ত্রণ করে কি, এই জগৎ দেয় কি। তো আমরা এইসব বিষয়ে ভগবান, আমরা যেগুলো চোখে দেখি না সেগুলোর গুরুত্ব আমাদের কাছে তো থাকে না। চোখের সামনে যখন দেখি কোনো ব্যক্তি আমাকে 100 টাকা দিচ্ছে, সে আমাদের খুব আদরের হয়ে যায়। কিন্তু যার দেওয়াটা দেখতে পাই না, সে কোটি টাকা দিতে পারে, কিন্তু সে আমাদের আদরের হয়ে ওঠে না। আমাদের এই জগতের দেওয়া এবং নেওয়া সব স্বার্থের সাথে সম্পর্কিত। আজ যে প্রিয়তমা প্রিয়ের হাত ধরে আসছে, কাল যদিও প্রিয় তাকে দেওয়া বন্ধ করে দেয়, বলে ডিভোর্স, আর থাকা যাবে না এখানে, যা পাচ্ছিলাম না, যা চাইছি তা পাচ্ছি না, আর এখানে থাকা যাবে। সকলেই চাইছে তার আশার অনুরূপ যদি সে পেয়ে যায় তখন তার আদরের বিষয় হয়, আর যখন তার চাওয়ার অনুরূপ বিষয়বস্তু না পায় তখন তার আর সেটা আদরের বিষয় হয় না। তো আমাদের এখানে চাওয়া অনেক আছে, চাওয়ার এক একজন ব্যক্তির অভাব ভিন্ন রকম, তো ভিন্ন রকমের ভিক্ষুক বেশি আমরা সকলেই চেয়েছি। তো এই চাওয়ার কারণটা অভাব। অভাব অনেক হতে পারে, অভাবের কারণ অনেক হতে পারে, অভাবের দিক দৃষ্টান্ত অনেক হতে পারে, কিন্তু অভাবটা কিসের জন্য সেটা আমাদের বুঝতে হবে। এই সমস্ত অভাবের মূল কারণ কি, অভাবটা আমাদের ভিতরে জাগ্রত কেন হয়েছে, অভাবের মূল কারণটা কি, সেটা আমাদের যদি আমরা অন্বেষণ করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো। অভাব আমার গাড়ির থাকতে পারে, বাড়ির থাকতে পারে, কিন্তু অভাবের মূল কারণটা কি। যদি এই অভাবটা গাড়ির থাকে তাহলে গাড়ি আমি যখন পেয়ে যাচ্ছি তখন বাড়ির দিকে কেন ছুটছি, বাড়ি যদি থাকে তাহলে কেন আবার অর্থের দিকে ছুটছি। তো এইভাবে অভাব আমরা মেটানোর চেষ্টা করছি। জগতের পৃথিবীর সমস্ত সম্পদ আমরা ভাবছি হয়তো 1000 টাকা যদি দিন আমি রোজগার করতে পারতাম তাহলে হয়তো আমার অভাবটা দূর করতে পারতাম। 1000 টাকায় 1 লাখ টাকা করে দিন যদি ইনকাম হচ্ছে, বলে 1 লাখ টাকায় আর সন্তুষ্ট হওয়া যাচ্ছে না। যদি আমার দিনে 1 কোটি টাকা হতো, হয়তো এমন তো হয় না, এমন তো না। ভারতের সেই শ্রেষ্ঠ ধনীকে একটা বউ, মুকেশ আম্বানি আমার বউটা নীতা আম্বানি, সে নাকি একটা ওই পার্স ব্যবহার করে 5 কোটি টাকা দাম। সকালে 1 কাপ চা খায়, তার দাম নাকি 3 লাখ না 5 লাখ টাকা দাম। হ্যাঁ, চিন্তা করতে পারেন। আর আর তার একটা শখ আছে, হ্যাঁ, শাড়ি পরে 1.5 কোটি টাকা, খবর রেখেছি। একটা শাড়ি আপনার 1.5 কোটি টাকায় হয়তো সারা জীবনের শাড়ি হয়ে যাবে, আর একটা শাড়ি পরে 1.5 কোটি না। আর একটা বিষয় আছে, সে একবার যে জিনিস পরে দ্বিতীয়বার আর তা পরে না। কিরকম শখ চিন্তা করুন। হ্যাঁ, আপনি একবার পরে দিয়ে দেবেন লোককে, আমার শাড়ি নিয়ে যাচ্ছ কেন, রাখো এখানে, একবার মাত্র পড়েছি, তাই না। একবার শখ, একটা শখ আমার এগুলো করতে হবে। টাকা বলে তার হয়তো একটা চোখের একটা পলক পড়ে তার কয়েক কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা হয়ে যায়, তাই বলে সে টাকা ইনকাম করা ছেড়ে দিয়েছে। টাকা এসেছে, অভাব আরো বেড়েছে। কেউ 1 টাকার ভিখারি, কেউ লক্ষ টাকার ভিখারি, কেউ শত সহস্র কোটি টাকার ভিখারি। ভিক্ষুক বৃত্তি আমাদের যাচ্ছে না, অভাব আমাদের দূরীকরণ হচ্ছে না। এটার মূল কথা, অভাব কেন দূর হচ্ছে না, এর কারণ তো বিশ্লেষণ করতে হবে। আজ আমি 100 টাকার জন্য ছুটছি, কাল 1000 টাকার জন্য, কাল লক্ষ টাকার জন্য, কাল কোটি টাকার জন্য, কিন্তু বন্ধ করছি না কেন ছোটা, কারণ আমাদের অভাব দূর হচ্ছে না। তাহলে এত সবকিছু উপার্জন করছি, এর মূল কারণটা কি? অনেকের অনেক বিষয় থাকলে মূল অভাবের মূল কারণটা হচ্ছে আনন্দ। এই আনন্দ যদি পরিপূর্ণ সত্তায় আমার লাভ হয়ে যায়, আমার আর কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে না। তো আনন্দের পরিপূর্ণতা আমার লাভ হচ্ছে না বলে আমি যে আনন্দ চাইছি, আমি এখানে লিমিটেড আনন্দ আমি চাই না, আমি আনলিমিটেড আনন্দ চাই, তাই না। বলে আনলিমিটেড আনন্দ, আনন্দের যে পূর্ণ অবস্থা সেই জগতেই নেই। আনন্দের পূর্ণ অবস্থায় জগতে নেই। জগতের যত আনন্দ, জগতের যত সব বিষয়বস্তু অপূর্ণ। এই জন্য অপূর্ণ বিষয় থেকে আমি পূর্ণ আনন্দ পাওয়ার চেষ্টা করছি। কখনো সম্ভব? কখনো সম্ভব না।
পূর্ণ আনন্দ একমাত্র পূর্ণ বিষয় থেকেই লাভ হতে পারে, কিন্তু আমরা সেই পূর্ণ বিষয়কে ছেড়ে অপূর্ণ বিষয় থেকে পূর্ণ আনন্দের চেষ্টা করছি। আমরা একটা এই পুকুর থেকে একটা সাগরের জল পাওয়ার জন্য চেষ্টা করছি, হবে কখনো সম্ভব? কখনো এরকম একটা পুকুর, এরকম একটা সরোবর সহস্র কোটি একটা সমুদ্রের ভিতরে সমাহিত হয়ে আছে, তার গণন করে শেষ করা যাবে না। জলরাশিটা কতটা সীমা করা যাবে? পুকুরের তো একটা সীমা আছে, এপার থেকে ওপার একটা সীমা আছে, কিন্তু সাগরের সীমা আছে নাকি? সাগরের সীমা নেই। সাগরটাকে জন্য বলা হচ্ছে অসীম, যার এপার থেকে ওপার দেখা যায় না, যার জলরাশিকে পরিমাপ করা যায় না, অসীম। সেইখানে যত জল আপনার প্রয়োজন আপনি নিন, চাহে জলের ভিতরে ডুবকি লাগান, চাহে জল আপনি গণন করা শুরু করে দিন, জলরাশি মাপ করা শুরু করে দিন, মাপ করতে পারবেন না। কারণ ওটা জলের যে সোর্স, একটা উৎস, ওইখান থেকেই সমস্ত জল সরবরাহ হয়ে থাকে। তো সেই আমরা এখানে সকলেই আনন্দ চাইছি, কিন্তু সেই আনন্দটা আমরা চাইছি কিন্তু পূর্ণ। কারণটা কি জানেন? কারণ আমরা পূর্ণ আনন্দময় বিগ্রহ থেকে এসেছি। দেখুন, এইখানে কোনো বিষয়তে আমরা সন্তুষ্ট থাকতে পারি না, কোনো বিষয়তে সন্তুষ্ট থাকতে পারে না। যতই গীতায় ভগবান বলেছেন সুখে দুঃখে সমকৃত্যা লাভ লোভ জয়া জয় তত যুদ্ধায় যুজুস্ব নৈবাম পাপমবাপস্যসি। সুখে দুঃখে সমভাব থাকতে হবে, প্রাপ্তি অপ্রাপ্তিতে সমভাব থাকতে হবে। এই সম্ভব কখনো? সম্ভব কার জন্য নয় আর কার জন্য সম্ভব? এটা ভক্তের জন্য সম্ভব। আরে ভক্তের জন্য সম্ভব কি করে হলো? সকলেই এ জগতে অশান্ত, সকলেই এ জগতে ছুটছে অস্থির ভূমিকায়, কিন্তু ভগবত ভক্ত স্থির, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। নিষ্কাম মানে যার কোনো কামনা বাসনা নেই। তা আমাদের কামনা বাসনা কিছু নেই? আরে কামনা বাসনা সকলের তো আছে, কামনা বাসনা থাকে কেন? ওই অভাব থাকার জন্য কামনা বাসনাটা আসে। কৃষ্ণ ভক্তের অভাব নেই, এই জন্য তার কামনা বাসনা নেই। বলে কেন? বলে যে বিষয় পেলে আর পাওয়ার ইচ্ছা থাকে না, যে বিষয় গ্রহণ করলে আর কোনো বিষয় গ্রহণ করার আবশ্যকতা থাকে না, এমন বিষয় যদি আমি লাভ করে যাই, তাই না, তাহলে আমার আর সে বিষয়ের জন্য ছুটতে হবে। বলে কৃষ্ণ ভক্তি ইয়ম লব্ধা চাপরম লব্বম মন্নতে নারিকম তত अस्मिन् স্থিতনপি গুরুন্নপি বিচল্যতে। যে বিষয় ইয়ম লব্ধা চাপরম লব্ধম, যে বিষয় লাভ করলে আর অন্য কিছু লাভ করার ইচ্ছাই তার ভিতরে সে বাসনা জাগ্রত হয় না বা জন্মগ্রহণ করে না, এমন সেই বিষয়কে লাভ করে কৃষ্ণ ভক্ত। কি সে বিষয়? কি? কৃষ্ণ। কৃষ্ণ কেমন? পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এবং অবিশিষ্যতে। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্যতে। ভগবান হচ্ছেন পূর্ণ, আর আমরা সেই পূর্ণ ভগবানের অংশ। দেখুন, সকলের একটা প্রবৃত্তি আছে, অংশ অংশী। হাতটা অংশী, অংশ। পাটা অংশ, চোখটা অংশ, নাকটা অংশ, আমাদের দেহের অংশ এগুলো সব এক একটা, তাই না? গাছের পাতাটা অংশ, ডালটা অংশ, গাছের একটা তো অংশী আছে, কাণ্ডটা অংশী, তাই না? অংশীকে কেন্দ্র করে অংশগুলো থাকে, তাই না? আমাদের এই দেহকে কেন্দ্র করে দেহের অংশগুলো আছে। তা দেখুন, এই অংশের একটা কর্তব্য আছে। আমরা ভগবানের সেবা, ভগবানের সেবাটা কেন করব? এই প্রবৃত্তিটা কেন আমাদের? কারণটা কি? ভগবানের সেবা করতে হবে কেন? এটা অংশের একটা স্বাভাবিক প্রবৃত্তি, এটা অংশের স্বাভাবিক প্রবৃত্তি, অংশীর সেবা করা। হাতটা কার সেবা করছে? একে বলতে হচ্ছে? বলতে হচ্ছে না, এ কিন্তু এই অংশীর সেবা করছে। হ্যাঁ, চোখটা কার সেবা করছে? চোখটা এই অংশীর সেবা করছে।
দেখছি আমরা জগতে, তবে তো কোনো বিষয় আমরা ডিসাইড করব কোনটা ভালো কোনটা মন্দ, সেই বিষয় তবে আমরা গ্রহণ করব। আমাদের যদি সেটাকে ভালো মনে হয় তবে তো, তাকে যদি দেখতে হবে, না দেখে গিয়ে অন্ধভাবে। এই জন্য চোখটাও আমার দেহের সেবা করছে, আমার পাটা বলে পাটাও আমার দেহের সেবা করছে। এইভাবে দেহের প্রত্যেকটা যে অর্গান আছে, প্রত্যেকটা অর্গান আমাদের এই দেহটার সেবা করছে। অংশ অংশীর সেবা করে, এটা বলে দিতে হয় না, স্বাভাবিক একটা প্রবৃত্তি এটা। ঠিক জীব ভগবানের অংশ, অংশী কৃষ্ণ নারায়ণ অংশ, এই অংশ অংশীর সেবা করে স্বাভাবিক। গাছের দিকে তাকিয়ে দেখুন, গাছকে বলে দিতে হচ্ছে না, তাই না? গাছের পাতাগুলো রাত্রে হলে কি করে, রাত্রকাল আসলে ওরা তখন বিশ্রাম করে। দেখুন গাছের পাতাগুলো সব ঝিমিয়ে আছে। এই গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন পরিত্যাগ করে, তাই না? তো সেইগুলো মানে এই কার্বন ডাই অক্সাইড বা সূর্যের তাপ গ্রহণ করে, খাদ্য একটা তার রহস্য। সেই পাতা সেগুলো সংগ্রহ করে করে কোথায় যায়? পাতা নিজের কাছে রেখে দেয় না ওই অংশের কাছে দিয়ে দেয়? তো এখানে জগতের প্রত্যেকটা বিষয় অংশের একটা ভূমিকা আছে, অংশীকে সেবা করবেই। আর ওর অস্তিত্ব থাকে কি করে? যতক্ষণ পর্যন্ত এই অংশের সাথে যুক্ত থাকে। এই অংশীর সাথে অংশ যতক্ষণ পর্যন্ত যুক্ত থাকে, ততক্ষণ পর্যন্ত অংশ অস্তিত্ব থাকে, সজীব থাকে, চলমান ক্রিয়াটা তার থাকে। কিন্তু যখন ওই অংশীর থেকে অংশটা ডিটাচ করে দেয়, ডিভাইড করে দেয়, তখন কি হয়? বলে ওকে আর মারতে হয় না, আস্তে আস্তেই শুকিয়ে যাবে, আস্তে আস্তেই ধ্বংস হয়ে যাবে। ও আর সজীবত্ব থাকবে না, ওর ক্রিয়া শক্তি আর থাকে না, তখন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। ঠিক ওই প্রকার জীব যতক্ষণ পর্যন্ত ভগবানের সেবা করে, ততক্ষণ পর্যন্ত জীবের অস্তিত্ব কি থাকে? বর্তমান থাকে। জীবের অস্তিত্বটা কি? বলে আনন্দ আস্বাদন করা, তাই তো? বলে আনন্দ কতক্ষণ পায়? বলে যতক্ষণ ওই অংশের সেবায় যোগযুক্ত থাকে ততক্ষণ আনন্দ পায়। কিন্তু অংশের সেবার থেকে যখন চলে আসে, এই অংশের মূল দায়িত্বটা সেবা করা, হয় জগতের সেবা করতে হবে, না হলে ভগবানের সেবা করতে হবে। দ্বিতীয় কোনো পন্থাই নেই, কর্ম আপনাকে করতেই হবে এই জগতে। ভগবান গীতাতে বলছেন, নিয়তম কুরু কর্মতম কর্মজয় হকর্মণ শরীরত্রাপি চেতনা প্রসিদ্ধেদ কর্মণ। তোমাকে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত কর্ম করতেই হবে, কর্ম না করে তুমি থাকতে পারবে না। আপনি ভাবতে পারেন আমি যখন ঘুমিয়ে থাকি তখন কে কর্ম করে? আমি তো তখন কর্ম। তো ভগবান বলছেন নিয়তম কুরু কর্মতম, অর্থাৎ প্রত্যেকটা ন্যানো সেকেন্ড তাকে কর্ম করতেই হচ্ছে। তুমি কর্ম না করতে চাইলেও ভগবান তোমার কাছ থেকে কর্ম করিয়ে নিচ্ছে। কি শয়নে কি জাগরণে সর্বক্ষণ আপনাকে কর্ম করতেই হচ্ছে। কিন্তু আপনি বলতে পারেন না, আমি তো সর্বক্ষণ কর্ম করি না, ভগবান তো ভুল বলেছে, আমি নিয়ত কর্ম, নিয়ত মানে সব সর্বক্ষণ ননস্টপ ভাবে কর্ম করে চলেছি। তো আপনি বলছেন না, আমি তো সবসময় কাজ করি না। আমরা কর্মচারীরা কাজ করে কত, বলে 10 ঘন্টা 12 ঘন্টা, তারপরে আর কাজ করতে চাইবে না। ওভার টাইম করলেও হয়তো বা তারপরে আর 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, তারপরে একটা সময় তাকে বিশ্রাম নিতেই হবে। সারাদিন কাজ করি, একটা সময় অন্তত বিশ্রাম নিতে হয়, 1 ঘন্টা হলেও নিতে হয়। তো আমরা সেই সময় বিশ্রাম করি, আমরা তো সব সময় কাজ করছি না। কিন্তু ভগবান বলছেন তোমার এই দেহ প্রকরণ গঠনটা আমি এমন ভাবে তৈরি করেছি, কর্ম তোমাকে করতেই হবে, কর্ম না করে থাকতে পারবে। এই জন্য ভগবানও আদেশ দিয়েছেন তুমি কর্ম করো, আমরাও কর্ম করছি। ভগবানের সেই কথাকে অবলম্বন করে আমরাও সেই কর্মরূপ যজ্ঞে নিজেদেরকে আহুতি দিয়েছি। তাই যে কর্ম ভগবান নির্দেশ দিয়েছেন, আমরা কর্ম করছি, সেই কর্ম করে আবার আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে কেন? ভগবানই তো বলেছে। আর ভগবান যদি বললো যে প্রতিনিয়ত কর্ম করতে, প্রতিনিয়ত কর্ম করছি কোথায়? ঘুমাচ্ছি তো, কখনো বিশ্রাম নিচ্ছি তো? কাজের পরে আমরা যখন ক্লান্ত হয়ে যাই, পরিশ্রান্ত হয়ে যাই, তখন আমরা বিশ্রাম নিই, মানে সে সময় কর্ম কোথায় করছি? বলে তুমি কর্ম না করলেও তোমার বডিটা কর্ম করছে। যদি একবার আমাদের হার্ট কর্ম করা, যদি একবার বলে না তুমি সারাদিন পরিশ্রম করেছো আর আমি অনেকদিন ধরে পরিশ্রম করেছি, আমি একটা বারের জন্য একটু বিশ্রাম নিইনি, বলে ক মিনিটের জন্য, 10 মিনিটের জন্য একটু বিশ্রাম নিইনি,
যদি হাটটা বলে দেয় তুমি একদিন কাজ করো আবার বিশ্রাম নিয়ে নাও, আর আমি তো অনেক দিন ধরে এই ধরুন এই আমার বয়স এখন যা আছে আছে সেই হিসেবে বলছে এই তুমি 15 বছর কি 20 বছর একটানা আমি তোমার সেবা করেছি, এখন আমি 10টা মিনিটের জন্য আমি একটুখানি বিশ্রাম নিয়ে নেবো। নাও বিশ্রাম নাও। ও বিশ্রাম নিলে আমি সারা জীবনের জন্যই বিশ্রাম নিয়ে নেব। হ্যাঁ, নেব কি না? আমাদের এই দেহের যে রক্ত সঞ্চালন ক্রিয়া, যেসব ধমনীগুলো আছে, ডান অলিন্দ বাম অলিন্দ সব আছে, সব সায়েন্সের বিষয়, সেসব যদি তাদের কর্ম করা যদি একবার কি বলে বন্ধ করে দেয় কি হবে? আমাকে একদম বিশ্রাম নিতে হবে। আমাদের এই কিডনি ফুসফুস যা আছে এই সবগুলো কর্ম করেই চলেছে। চিন্তা করতে পারেন, এরা প্রত্যেকটা সেকেন্ড কিন্তু কর্ম করে চলেছে। কার সেবা করছে? দেহের সেবা করে চলেছে অবিশ্রান্ত ভাবে। এরা সব করছে। এরা যদি একবার বিশ্রাম নিয়ে নেয়, আমি সারা জীবনের জন্য বিশ্রাম নিয়ে নেব। বলে এই যদি দেহ প্রকরণের গঠনটায় যদি কর্ম করা, আমরাও সেই কর্ম করছি, কিন্তু কর্ম করে আমাদের কষ্ট ভোগ করতে হচ্ছে কেন? কর্ম তো কেউ আমরা দুঃখ পাওয়ার জন্য করি না, করি কি? জগতের যত সব কর্ম আছে সমস্ত কর্ম করছি তো সুখ পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য। কিন্তু আনন্দ পাওয়ার জন্যই যদি কর্ম করে থাকি, সেই কর্ম করার পিছনে এবং পরে আমরা ভাবনা চিন্তা করি। স্টার্ট করার আগে আমরা কোনো ভাবনা চিন্তা না করে কর্ম করি। যদি কেউ করে তাকে পাগল বলবে, তাই না? হ্যাঁ, কোনো ভাবনা চিন্তা না করে কর্ম করছি, তাই না? সে পাগলে করে, নির্বুদ্ধি গুলো করে। কিন্তু কোনো কর্ম করার আগে আমরা ভাবনা চিন্তা করি, এবং এই কর্মটার ফল কি হবে, পরিণতি কি হবে, সেটার ভাবনা আগে করে রাখি। শুধু এখন করলেই হবে না, এটা কি করে করতে হবে সে ভাবনাটা, এবং করার পরে কি হবে। এই যেমন এই পাকিস্তানের সাথে আমাদের এখন যুদ্ধ হবে কি হবে না তার ঠিক নেই। এখন যুদ্ধটা করার আগে একটা প্রস্তুতি, এবং এই যুদ্ধ করলে তারপরে কি রেজাল্ট আসবে, কি ফল আসবে, কি প্রতিফল আসবে, তার জন্য একটা ভাবনা চিন্তা। যদি আমরা ওদের অ্যাটাক করি, ওরা আমাদের কি করবে, তাই না? এই সমস্ত ভাবনা চিন্তা, পূর্বপর ভাবনা চিন্তা না করে কোনো কর্ম করা যায় না। এখন আমরাও যখন কোনো কর্ম করি তখন তো করছি একটা সুখের আশায়, এই কর্মটা করলে আমার সুখ হবে, কিন্তু সেই কর্ম করে আমরা কেউই কিন্তু সুখী হতে পারছি না। এই জগতে এমন একজন ব্যক্তিকে দেখাতে পারবেন না যে কর্ম করেছি আমি সুখী আছি। আমরা সুখের প্রয়োজন। অনেকে বলে আমি সুখী, অনেকে বলে আমি সুখী, কিন্তু তার জীবনের যে বৃত্তান্ত যদি শোনায়, সুখী সে নয়, তাই না? সকলেই এখানে কর্ম করছি সুখের আশায়, কিন্তু দুঃখ পাচ্ছি। কারণ কারণ ওই অপূর্ণ বিষয়কে আমরা নিয়ে সুখ লাভ করার চেষ্টা করছি। ওই অপূর্ণ কর্মের মাধ্যম দিয়ে আমরা আমাদের কর্ম সম্পাদনের ভিতর দিয়ে আমরা আনন্দ পাওয়ার চেষ্টা করছি, কিন্তু পূর্ণ আনন্দে জগতের কোনো বিষয়বস্তুতে নেই। কেন? কারণ এই জগতের সমস্ত বস্তুই ক্ষণভঙ্গুর। জগতের কোনো বস্তুই চিরস্থায়ী নয়, আর যাহা চিরস্থায়ী না, যাহা সত্য না, যাহা নিত্য না, তাহা কখনোই সুখপ্রদ না। বাড়িটা করছি এখন, এখন বাড়িটা যদি আমার ভেঙে যায়, দুঃখ আসবে কি না? কিন্তু বাড়িটা যদি না ভাঙে, ঠিক আছে, বাড়িটা এত লাখ টাকা দিয়ে করলাম, বাড়িটা হঠাৎ করে ভেঙে গেল ভূমিকম্পে, দুঃখ আসবে। যে বিষয়বস্তু ভেঙে যায়, ধ্বংস হয়ে যায়, সে কখনো সুখ দিতে পারে না, দুঃখ দেয়। আর এই জগৎও একদিন একদিন ধ্বংস হবে। এই জন্য জগতের যা কিছু আছে সবকিছু একদিন একদিন ধ্বংস হবে। অতএব সেসব বিষয় আমাদেরকে সুখ প্রদান করতে পারবে না। সুখ প্রদান করতে পারে একমাত্র পূর্ণ বিষয় ভগবান। আর আমরা সকলে সেই ভগবানের সন্তান, ভগবানের অংশ, পূর্ণ আনন্দের অংশ থেকে আমাদের আবির্ভাব। এই জন্য আমরা চাইবো কি সর্বক্ষণ, যেখান থেকে এসেছি সেই বিষয়টা চাই আমরা। আমরা আনন্দটা দেখে এসেছি, আমরা সবসময় আনন্দ চাই। যে ছেলেটা বা মেয়েটা ছোট থেকে এয়ার কন্ডিশন রুমে যার মানুষ, সেখানে এসে কি করে থাকবে? সে কি চাইবে? কোথায় একটা এয়ার কন্ডিশন রুম আছে দেখি, তাই না? ওটারই অন্বেষণ করবে, কোথায় আছে কোথায় আছে, চারিদিকে সে খোঁজ করবে। আমাদের বিদেশ থেকে কিছু প্রভু যখন আসে, তারা এসে আমাদের এই পরিবেশের সাথে তারা হাঁপিয়ে ওঠে, থাকতে পারে, কারণ ওদের দেশে ঠান্ডার দেশ, ওই পরিবেশে তারা থাকে। বলে আমাদের দেশে প্রভু, জিজ্ঞাসা করছিলাম, বলে ওখানে আমাদের দেশে এইসব পাখা টাকা নেই, ফ্যান ট্যান নেই, কেন ফ্যানের প্রয়োজনই পড়ে না। বলে আমাদের ওখানে যখন আপনাদের এখানে গ্রীষ্মকালে যেরকম গরম হয়, আমাদের ওখানে যখন গ্রীষ্মকাল আসে তখনও প্রায় -2 থাকে, কোনো কোনো জায়গায়, কোনো কোনো জায়গায়
20, 18, এর নিচে এর উপরে আর ওঠে না। তো সেখানে পাখার আর কি প্রয়োজন আছে? ওরা যখন আমাদের এই পরিবেশে আসে তখন তখন এই গরমের পরিবেশটা তো আমরা ঠিকঠাকভাবে মানিয়ে নিতে পারি না। ওদের কথা বাদ দেন, আমাদেরই কথা বলেন। এখন যদি আমরা বৃন্দাবনে যাই, দিব্য তারা কাজ করছে, ঘুরছে ফিরছে, চলছে, কোনো অসুবিধা নেই, একেবারে উইদাউট হেজিটেশন তারা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমরা সেখানে গেলে বাপরে বাপ, এই গরম শুনি এখন না, এখন ব্রজধামে যাব না, একটু ঠান্ডা হোক তারপরে যাব। হ্যাঁ, আমরা নিজেরাই বলি এখন গেলে একেবারে মরেই যাব, মানিয়ে নিতে পারছি না সেই পরিবেশটাকে। কারণ আমরা যে পরিবেশে মানুষ, আমরা সেই পরিবেশটাই সর্বক্ষণ খুঁজি। তো আমরাও যে স্থান থেকে এসেছি, যে আনন্দময় ভূমিকার থেকে এসেছি, আমরাও সেই আনন্দময় ভূমিকায় যাওয়ার জন্য চেষ্টা করি, সেই আনন্দটা চাই। কেন আমরা পূর্ণ আনন্দের থেকে এসেছি, এই জন্য পূর্ণ আনন্দটা আমরা চাই। কিন্তু